এই পানি তো হাওরে আছে না? এই পানি বোতলের ভিতরে কি করে আসলো? কেউ না কেউ তো ঢুকাইছে বোতলের ভিতরে পানি কি করে আসলো? একটা ফ্যাক্টরি হয়েছে, একটা বোতল হয়েছে, একটা বোতলের ছিপি হয়েছে, এর ভিতরে পানি ঢুকাইছে, পানিটা সঠিক কিনা মাপছে, তারপরে পানিটা একটা পরিমাপ করে ঢুকাইছে। এক এক জায়গায় এক এক দামে এই পানিটা বিক্রি হচ্ছে। আমি আপনি পাগলের মতো শত শত হাজার হাজার বোতল কিনে খাচ্ছি। আচ্ছা বলেন, এই পানি কি আমার আপনার হাওরে নাই? এই আমার আপনার হাওরের পানি কি বোতলে ঢুকতে পারে না? পারে। 1 কোটি বোতলে যদি পানি ঢুকে, হাওরের পানি কমবে না বাড়বে? হাওরের পানি কমে যাবে, শেষ হয়ে যাবে। তার মানে কি, আমরা যদি 2টা কোম্পানিকে ভাড়া করতে পারি, আমরা যদি 2টা মানুষকে দায়িত্ব দিতে পারি, আমরা যদি কোনো সামর্থ্যবান লোককে আমন্ত্রণ জানাইতে পারি যে আমাদের ভাটি বাংলায় আসুন, আমাদের ভাটি বাংলার 6 মাসের পানি দেখুন, দেখুন আমাদের ভাটি বাংলার মিষ্টি পানি, মিষ্টি মাছ, এখানকার মাগুর মাছ, এখানকার শিং মাছ, এখানকার বোয়াল মাছ, এখানকার কাইল্লা মাছ, এটি হাজার হাজার টাকা মূল্যে বিক্রি হয়। আসেন এই মিষ্টি পানিতে, আসেন মিষ্টি পানিতে এসে এই বোতলে পানি ঢোকান, সুতনাগার বানান, এই ধলের ওই পারে গিয়া হাওরের মধ্যে বানান, কুলুঞ্জের হাওরের মধ্যে বানান, সরমঙ্গলের হাওরের মধ্যে বানান, রফিনগরের হাওরের মধ্যে বানান, ভাটিপাড়ার হাওরের মধ্যে বানান, করিমপুরের হাওরের মধ্যে বানান। যদি এই শিল্প ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে পারতাম, সরকারি টাকার বাইরে গিয়া ব্যক্তিগত উদ্যোগে যদি আমরা শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারতাম, তিনি আমাকে যা বলেছেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই 45,000 লোক যদি এখানে চাকরির জন্য আমরা চিন্তা করতাম আর এই ধরনের শিল্প ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলতে পারতাম, তাহলে আমাদের হাওর থেকে আমাদের বেকার যুবকদের কাজ দিয়ে আমরা হাজার হাজার লোকের কর্মসংস্থান গড়ে তুলতে পারতাম।